হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আমার কেরালা ভ্রমণের তৃতীয় দিনের শুরুতে তো তোমরা দেখেইছো, আমরা গিয়েছিলাম কলুকুমালাইতে অসাধারণ একটা সানরাইজ দেখতে। আজকে দেখাবো আমাদের পরবর্তী গন্তব্য, মানে মুন্নার থেকে আমরা আজকে যাব থেক্কাডিতে। তার সাথে দেখাবো একটা সুন্দর স্পাইস গার্ডেন, আর খোঁজ দেব থেক্কাডিতে স্টে করার একটা পারফেক্ট রিসর্ট। তো আর বেশি কথা না বলে শুরু করি আজকের ব্লগ। মুন্নারের এই উইসপারিং মিডোজ রিসর্টটা এত সুন্দর করে সাজানো চারিদিকটা, সেটা না বললেই নয়। আর রং বেরঙের ফুলের সমাহার স্টেটাকে আরো সুন্দর করে তুলেছে। এই স্টের একদম টপ থেকেও কিন্তু সানরাইজটা দেখা যায়। কলুকুমালাই থেকে এসে আমরা ব্যাকপ্যাক করে ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকেই মুন্নারে আমাদের লাস্ট ডেট, আর কিছুক্ষণের মধ্যেই আমরা হুইসপারিং মিডোজ থেকে বেরিয়ে যাব। তো এই হোটেলটা জাস্ট অসাধারণ, ঠিক আছে, এটাকে রিসর্টই বলা চলে। তো চারিদিকে পাখির কলকলানি, আর যেদিকে চোখ যাবে সেদিকেই হচ্ছে সবুজের মেলাভার। আর অনেকটা সিঁড়ি, তাই একটু হাঁপিয়ে গেছি। সকালে গিয়েছিলাম কলুকুমালাই, সেই ভিডিও তো তোমরা দেখেছই। কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টে। আর এইটা মানে এই রিসর্টটা ছেড়ে দেওয়ার আগে আরেকটু দোলনা চড়ে নিচ্ছি। যারা আমাকে চেনো তারা জানো যে আমি দোলনা চড়তে কতটা ভালোবাসি। যাই হোক, এখানে তোমরা থাকতে পারো অনায়াসে। এটা কিন্তু মুন্নারের মেন মার্কেট থেকে একটু দূরে, ঠিক আছে। মুন্নারের মার্কেটের ওই ক্রাউডটা তোমরা পাবে না, বাট একটা শান্তির পরিবেশ পাবে, এটাই আর কি। আর তোমাদের রুম তো আগে দেখিয়েইছিলাম। এদের খাবার দাবার কিন্তু খুবই ভালো, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসলে এখানে খাওয়া দাওয়ার মানে কোনো প্রবলেম হবে না। তো চলো, বাকি গল্প হবে যেতে যেতে। এখান থেকে যেতে একদমই মন চাইছিল না, কিন্তু আমাদের তো বুকিং ছিল আগে থেকেই থেক্কাডিতে, তো যেতে তো হবেই। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আমি সত্যি বলছি, তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো মুন্নারে এলে কিন্তু হুইসপারিং মিডোজে থাকা চাই। দুই নদীকে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। এখান দিয়ে ফুল রাস্তার ভিউটা পাবে। আর যদি কলুকুমালাই না যেতে চাও, তাহলে এখানেও কিন্তু একদম যে টপ ফ্লোর আছে সেখান দিয়ে কিন্তু সানরাইজটা দেখতে পাবে। এখানে কিন্তু এই সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি কিন্তু, যদি বৃষ্টির টাইম না থাকে তাহলে কিন্তু ভালো রোদ হয়। তো ছাতা বা টুপি এগুলো ক্যারি করো। ফাইনালি আমরা উইসপারিং মিডোজকে টাটা বাই বাই বলে আমাদের যাত্রা শুরু করলাম। এখন সময় সকাল 11টা। আমরা যেহেতু ভোরবেলা কলুকুমালায় গিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমাদের একটু লেটই হয়ে গিয়েছিল মুন্নার থেকে বেরোতে। আরও একটু আগে বেরোতে পারলে ভালো হতো, কারণ এখান থেকে থেক্কাডির ডিস্টেন্স প্রায় 90 কিলোমিটার মতো, যেটা যেতে সময় লাগবে ওই 2.5 থেকে 3 ঘন্টা। রাস্তাটা দেখছো কি অসাধারণ! এটা হচ্ছে কুমিলি হাইওয়ে। থেক্কাডিটাও কিন্তু
ইডুক্কি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। এই ইডুক্কি ডিস্ট্রিক্টটা আসলে অনেকটাই বড়। এর মধ্যে মুন্নার, থেক্কাডি এগুলো সবই পড়ে। এখানকার রাস্তা এতটাই সুন্দর না, তোমার মনে হবে যে রাস্তার দিকেই খালি তাকিয়ে থাকে। আর রাস্তার চারিপাশে এত নানান ধরনের নাম না জানা গাছ আর প্রচুর ঔষধি গাছও আছে, যেগুলো দেখতে তোমার খুবই ভালো লাগবে। আর এখানকার এয়ার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, এতটাই ভালো এখানকার এয়ার, একদমই পলিউশন নেই বললেই চলে। আর একটা কথা কি জানো, এখানকার ড্রাইভাররা নাকি একটুও হর্ন বাজায় না, মানে রাস্তায় যে জ্যাম হোক বা একটা গাড়ি আসছে আরেকটা গাড়ি পেছনে, কেউ কিন্তু হর্ন বাজাচ্ছে না। আমি ড্রাইভার দাদার থেকে জানলাম সাউন্ড পলিউশন যাতে না হয় এই সমস্ত জায়গায়, দ্যাটস ওয়াই এখানে হর্ন বাজানো খুব একটা অ্যালাউ না। খুব প্রবলেমে পড়লে তখন তুমি বাজাতে পারো। থেক্কাডির এই যাত্রাপথে পড়বে দারুচিনি, এলাচ, রবার সহ বিভিন্ন ঔষধি গাছের সমাহার, আর পড়বে এক বিশাল গণপতির মূর্তি। এই যে আশেপাশে দেখতে পাচ্ছ রাস্তার ধারে ধারে সবুজ রঙের কাপড় দিয়ে ঘেরা, এগুলো কিন্তু এক একটা স্পাইস গার্ডেন। এগুলো দেখেই আমরা বুঝতে পারলাম যে থেক্কাডিতে আমরা পৌঁছে গিয়েছি। অ্যাট লাস্ট আমাদের ড্রাইভার নিয়ে গিয়েছিল এই আরা আন্নাক্কারা বলে স্পাইস অ্যান্ড আয়ুর্বেদিক গার্ডেনটায়। এখানে আবার এন্ট্রি করতে কিন্তু একটা টোকেন অ্যামাউন্ট লাগে। এই জায়গায় বিশাল স্পাইস গার্ডেনের সাথে সাথে কিন্তু শপও রয়েছে, যেখান থেকে তোমরা বিভিন্ন রোগের ওষুধ সহ বিভিন্ন স্পাইসেস কিনতে পারবে। हाँ हाँ क्लीन एंड क्लियर पूरा। हमारा गार्डन का इंट्रोडक्शन। ओके, हमारा गार्डन यूएनडीपी के अंदर यूनाइटेड नेशनल डेवलपमेंट प्रोग्राम वुमेन इन एग्रीकल्चर सेंट्रल गवर्नमेंट अप्रूव्ड। हमारा गार्डन टोटल 55 एकड़ के अंदर ऑल स्पाइसेस एंड आयुर्वेद मेडिसिन प्लांटेशन। हाँ, अभी तक 55 एकड़ मीन्स तेकड़ी विलेज में 3 प्लांटेशन अलग अलग। ये वाले ओनली दिस वन इज ओनली डोमेन। ये वाले ओनली इधर हमको एक हॉस्पिटल यानी 2 फार्मा में आयुर्वेद मेडिसिन बनाता है। तो नेचुरल आयुर्वेद प्लांट मीन्स केकड़ी विलेज में ओरिजिनल प्लांट है। तो साथ ही सारा नो केमिकल, नो स्टेरॉइड, नो साइड इफेक्ट, 100% भी आपका रिजल्ट भी मिल जाएगा। ऐसे कोर्स बेस आयुर्वेद मेडिसिन कोर्स बेस यूज़ करना पड़ेगा, लाइफ लॉन्ग यूज़ करने की जरूरत नहीं, इसलिए कोर्स बेस है। बेंद होते हैं, रनिंग नोज का प्रॉब्लम, गैरेटा प्रॉब्लम सबका क्योर करने के लिए ये वाले ओनली एक्सटर्नल एप्लीकेशन ओनली 5 ड्रॉप्स ओनली मिडिल कट में अप्लाई करके और 2 ड्रॉप्स कान के पीछे इधर साइड में 2 ड्रॉप्स है। ईयर पावर है, कॉन्सेंट्रेशन, इंसोमिया, एंजाइटी, डिप्रेशन, डिमेंशिया, ये सबका नेक का ऑल इन प्रॉब्लम। 2 टाइप्स कमी होता है, छोटा लीफ और बड़ा। ये वाला बड़ा लीफ, छोटा लीफ बड़ा होता है। ये वाला दोनों ये ब्रह्मी का साथ वाइट पेपर, संजीवनी, सरगुजा, ये वाला मेडिसिन यूज होता है। 1 चम्मच डेली यूज करने पड़ेगा। कितना दिन से अंदर कफ का ज़्यादा इशू के लिए तो ओनली 2 मंथ यूज़ करना पड़ेगा। एंड अस्थमा वाला पेशेंट मतलब ब्रीथनेस का कुछ इश्यूज के लिए ओनली 3 तद्रुहारी। अच्छा, तद्रुहारी मीन्स स्किन डिसीज के लिए, स्किन एलर्जी एंड सोरियासिस से, एक्जिमा, फंगल इन्फेक्शन, रैशेस से, इचिंग से, वाइट पैचेस से सब क्योर करने के लिए ये वाला मेडिसिन यूज़ होता है। तो सोरियासिस, एक्जिमा, फंगल का कुछ इशू हमारे बॉडी में आ गया तो हम लोग एलोपैथी स्टार्ट करते हैं ना। एलोपैथी ऐसे देखो ना, 1 मंथ 2 महीने के लिए तो स्टार्ट करके एक बार स्टॉप करके देखो, कुछ दिन आराम मिलेगा। तो पूरा खत्म हो गया ना। ये वाला उल्ली अभी मेच्योर्ड हो गया, देखो रेड कलर एकदम से पक्का हो गया। ये रिमूव करके सनलाइट में सुखा के एकदम से एक एंड रेड कलर एकदम से ब्लैक कलर हो जाएगा। एक ये फ्रूट का अंदर 2 बीन्स, 2 कॉफी बीन्स, ये कॉफी बीन्स रिमूव करके हाई टेम्परेचर में रोस्ट करना पड़ेगा। एंड ज़्यादा टाइम ये तो हाई टेम्परेचर में रोस्ट करके एकदम से सीड है। इलायची का सीज़न अभी ख़त्म हो गया ना। इलायची का सीज़न जून, जुलाई, अगस्त में स्टार्टिंग है।
मीन्स बारिश टाइम में इलायची ज़्यादा मिल जाएगा। अभी तो बहुत कम है, देखो इलायची का सीजन टाइम खत्म हो गया। ये इलायची पकने के टाइम में 45 डेज चाहिए। 45 डेज के बाद में हाथ में तोड़ के इलेक्ट्रिक ड्रायर में सुखाने पड़ेगा। इलेक्ट्रिक ड्रायर हाँ, क्यों? अंदर का बार्क रिमूव करके रोल टाइप सिनेमन बनते हैं। बाहर का बार्क मीन्स स्ट्रेट वाले नॉर्मल सिनेमन एंड अंदर वाला रोल सिनेमन एंड बाहर का वाला स्ट्रेट सिनेमन। ये वाला ओनली गरम मसाला में यूज होते हैं एंड आयुर्वेद मेडिसिन में पत्ता इसे तेज पत्ता तमाल पत्र में यूज होता है। प्लांट लॉन्ग स्मेल अच्छा में एकदम सूखा है ना ये वाला स्मेल है ओरिजिनल प्लांट बहुत बढ़िया। क्लोव का सीजन टाइम एंड जून जुलाई में स्टार्टिंग होता है। जून जुलाई में तो क्लोव मीन्स एक ही बंज में दिस साइड में आ गया ना, इस साइड में एक ही बंज में छोटा छोटा बंज में क्लोव आ गया। ठीक है, डायबिटिक मीन्स शुगर के लिए टाइप 1 2 टाइप 2 के लिए। ये वाला टाइप 2 मेडिसिन के लिए डायबिटिक के लिए मेडिसिन बनाता है। हमारे बॉडी में आपका अभी नहीं था, बच्चे बड़े लोग के लिए तो आपको 40-45 एज का ऊपर से डायबिटिक सारा लोग के लिए तो डायबिटिक आ गया। एंड ब्लोटिंग का कुछ इश्यूज है एंड वोमिटिंग है सबका। आईबीएस में बाउल सिस्टम जो इरिटेबल बाउल सिंड्रोम तो एकदम पेट एकदम से साफ करने के लिए ये वाला डेली 1 चम्मच डेली यूज करने के लिए या से एसिडिटी इंडाइजेशन पित्त का प्रॉब्लम एंड सबका कॉन्स्टिपेशन के लिए तो आयन जिंजर ऐड होता है ना दूसरा मेडिसिन में मिक्स करके कॉन्स्टिपेशन कुछ इशू के लिए एलिपाइड से फिस्टुला फिशर। এই আন্টিটা আমাদের সব গাছ অ্যান্ড তার ঔষধি গুণ সব কিছুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। তারপর আমরা ওনাদের শপ থেকে অল্প বিস্তর কিছু কেনাকাটি করেছি। স্পাইস গার্ডেন ঘোরা কমপ্লিট। ওখানে বেশ কিছু স্পাইসেস কিনলাম আর চন্দনের 2টো প্যাক কিনেছি আর একটা তুহিনের জন্য একটা চবনপ্রাশ টাইপেরও নিল। তো এখানে দাম কিন্তু প্রচুর হাই। এবার ড্রাইভার তো আমাদের এই গার্ডেনটায় নিয়ে এসছে। এখানে কিন্তু প্রচুর স্পাইসেস গার্ডেন আছে। তোমাদের যে ড্রাইভার থাকবে সে যেই গার্ডেনে নিয়ে যাবে সেটাই। আর এখানে এন্ট্রি ফিজ নিল হচ্ছে তোমার পার পারসন 100 রুপিস করে। তো এটাই। আর মোটামুটি বিশাল বড় বড় বাগান এক একজনের, মানে টি এস্টেট যেরকম হয় সেরকম এগুলো স্পাইস এস্টেট। এটা হচ্ছে একদম থেক্কাডির মেন মার্কেট। এর কাছাকাছিই আমাদের রিসর্টটা ছিল। আমাদের ড্রাইভার দাদা এত ভালো গাড়ি চালিয়েছে, আমরা মোটামুটি ওই 1.25 ঘন্টার মধ্যেই থেক্কাডি পৌঁছে গিয়েছিলাম। তো অবশেষে আজকে এটাই আমাদের স্টে, সিলভার ক্রেস্ট রিসর্ট। এই রিসর্টটা পুরো কেরালা ভাইবসে তৈরি। আস্তে আস্তেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কের সাথে এরা স্বাগত জানালো। এই রিসর্টের রিসেপশনিস্ট থেকে শুরু করে ওয়েটার সবার বিহেভিয়ার খুবই ভালো। আমাদের রুমটার একটা ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি।
থেক্কাডিতে পৌঁছাতে পৌঁছাতে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, দ্যাটস ওয়াই লাঞ্চ কিছু করিনি, লাঞ্চটা স্কিপই করলাম। তুহিন পনির বাটার মশলা আর রুটি নিয়েছিল, তো ওটা থেকেই একটু খেয়েছি। আর এসে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি। এখন ভেবেছিলাম পুলে একবার নামবো, বাট শরীরটা আর দিচ্ছে না, তো এখন চুপচাপ ঘুমাবো। আজকে আমাদের আর কোনো অ্যাক্টিভিটিস নেই, তো কালকে আমরা কী কী অ্যাক্টিভিটিস করছি সেটা কাল দেখি। তো আজকের মতো এইটুকুই।